যদি ভূতে ধরে বা ভয় লেগে থাকে, ভয় লাগাতে হয়তো আবোল তাবোল বকছে, পাগলের মতো করছে। আগে কি ঘটেছিল, কোথায় কি হয়েছে। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনার বাড়ির কাউকে যদি ভূতে ধরে বা ভয় লেগে থাকে, ভয় লাগাতে হয়তো আবোল তাবোল করছে, পাগলের মতো করছে। ভবিষ্যৎ আর বর্তমান দুই যেন কিছু কথা বলে ফেলছে, যে আগে কি ঘটেছিল, কোথায় কি হয়েছে, সেই সব কিছু কথা বলে ফেলছে, বা সামনের কিছু ঘটতে চলেছে এরকম কিছু বলছে, বা আবোল তাবোল বলছে, বা কোনো একটা নেশাগ্রস্ত হয়ে পড়ছে, পাগলের মতো করে বেড়াচ্ছে, বা রাত্রিবেলা বা দিনের বেলায় একা কোথাও যেতে পারছে না। আপনার এক ঘর থেকে আর এক ঘরে যেতে গেলে যেন গায়ের লোমগুলো খারাপ হয়ে উঠছে, যেন শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিয়ে উঠছে। ঠিক এইরকম পরিস্থিতি যদি কারোর ক্ষেত্রে দাঁড়ায়, আপনার স্ত্রী হতে পারে, মেয়ে হতে পারে, সন্তান হতে পারে, বা আপনার আশেপাশের বন্ধু বান্ধবী হতে পারে, কারোর যদি এইরকম কিছু ঘটে থাকে, অনেক জায়গায় অনেক রকম ঝাড়ফুঁক করেছেন, জল পড়া করেছেন, বা বিভিন্ন রকম জিনিস আগুন দিয়ে পুড়িয়েছে, সেই আগুনে পুরানোর ধোঁয়া বা গন্ধ তাকে শুকিয়েছে, কিন্তু ফলাফল সেরকম পান। শুধুমাত্র একটি গাছেরই শেকড় পারে সেই সব সমস্যার সমাধান করতে। যদি সেই বিশ্বাস, ধৈর্য, সময় নিয়ে ক্রিয়াটি করতে পারেন, তাহলে আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে গাদা গাদা টাকা পয়সা খরচ করার কোনো প্রয়োজন লাগবে না। এর জন্য গাছটিকে চিনতে হবে। গাছটি যদি চিনতে না পারেন, যে কোনো আপনার বাড়ির আশেপাশে নার্সারিতে গিয়ে নাম বললি তারা দিয়ে দেবে। তাই যাকে এইরকম ভাবে ভূতে ধরেছে বা ভয় লেগেছে বা কুনজর পড়েছে, বা সে আবোল তাবোল বকছে, কিছু কিছু তার চলাফেরার দিক থেকে বুঝতে পারছেন যে উল্টো পাল্টা কিছু করে ফেলছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র কুমারী লতা বা কামাখ্যা লতা, এই গাছের শেকড় আপনাকে যেভাবেও জোগাড় করতে হবে। জোগাড় করার পর গোলমরিচকে গুঁড়ো করুন। গোলমরিচ গুঁড়ো করার পর সেই গোলমরিচের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে তেল দেবেন। তেল দেওয়ার পর শিকড়টিকে একটি রাত্রি ওই কালো জিরে আর তেল আর গোলমরিচের মধ্যে মিশিয়ে ওই শিকড়টিকে ডুবিয়ে রাখুন বা চুবিয়ে রাখুন একটি পাত্রের মধ্যে। পরের দিন ওই শিকড়টিকে কালো ধাগা বা কালো সুতো বা কালো কার বা কালো ডোর বা কালো বংশী দিয়ে বেঁধে সেই ব্যক্তির হাতে, মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে বেঁধে দিন। সামান্য মাত্র এইটুকুই কাজ। তারপর দেখুন এর ফলাফল। যখনই ধারণ করাবেন তার 45 মিনিট পর থেকে তার সবকিছুর পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। তার শরীরে যদি কোনো কিছু প্রবেশ করে থাকে, তার উপর কিছু যদি চালান করা থাকে, তখনই আপনি তাকে বুঝতে পারবেন যে সে যে আছে ভিতরে, সে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না, ছটফট করছে। তার ব্যবহারেই বুঝতে পারবেন যে এবার ওষুধের কাজ হয়েছে, সেই ভূতে ধরা রোগী সুস্থ হচ্ছে, বা কুনজর রাগা সেই ব্যক্তি সুস্থ হয়ে উঠছে। তাই ভিডিওটি দেখার পর কারোর কোথাও কিছু প্রশ্ন জাগে, অবশ্যই ফোন নম্বরে ফোন করে তারপর ক্রিয়াটি শুরু করুন। তাই আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।